হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার না তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। আর এখন বাজছে 10:30। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থেকো তাহলে আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমাকে সাপোর্ট করো। আর আজকে একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন প্রচণ্ড ভাইরাল এই ডিটক্স ওয়াটার। কীভাবে বানাচ্ছে আমিও কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতেই দেখেছি বা শিখেছি। চলো আজকে বানিয়ে দেখবো টেস্টটা কেমন হয়। সোশ্যাল মিডিয়ায় শুধু বানানো দেখেছি কিন্তু টেস্ট করে দেখিনি যে টেস্টটা কেমন হয়। আজকে টেস্ট করে দেখবো যে ডিটক্স ওয়াটারটা কেমন হয়। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, আদার্স বাইরের কিছুই দেবো না। আর বাইরে হচ্ছে প্রচণ্ড রোদ। ছাদে এত রোদ যে পা দেওয়া যাচ্ছে না। এখন বাইরে মনে হয় 44 ডিগ্রি। আজকে সারাদিনের তাপমাত্রা হবে মনে হয় 44 ডিগ্রি। এতটাই গরম, ছাদেও পা দেওয়া যাচ্ছে না। আর আমাদের তিনতলাতে তো এত গরম যে থাকাই যাচ্ছে না। এই যে ঠিক এতটা রোদ উঠেছে। আর গাছগুলো দিন দিন শুকিয়ে যায়। বিকালের পর এসে দেখলে মনে হয় যেন গাছগুলোর কি অবস্থা। এখন বাবা জল দিয়ে গেছে বলে গাছগুলোকে একটু টাটকা লাগছে, কিন্তু বিকালের পর পুরো গাছগুলো লেতিয়ে যায়। আর এখানে আমি ওপর থেকে নিচে পর্যন্ত সব জানলাগুলো বন্ধ করে পর্দা দিয়ে রেখেছি। যদি একটু ঠান্ডা থাকে, কিন্তু মোটেও ঠান্ডা থাকে না, ঠিক সেই পরিমাণে গরম থাকে। ডিটক্স ওয়াটারটা বানানোর জন্য এটা হচ্ছে একদম টাটকা পুদিনা পাতা। এটা হচ্ছে আদাটাকে ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি একটা লেবু আর একটা শসা আর মধু। এছাড়া আমি আর কোনো উপকরণ নিইনি। আর নিয়েছি একটা ঠান্ডা ফ্রিজের জল। আর ডিটক্স ওয়াটারটা কাঁচের জায়গায় বানিয়ে রাখতে হবে, যেহেতু এটা সন্ধে পর্যন্ত রাখবো, সেই কারণে এটা কাঁচের জায়গাতেই বানাবো। চলো ডিটক্স ওয়াটারটা বানানো যাক। কাঁচের জায়গাটা প্রথমে পুদিনা পাতাগুলো দিয়ে দেব। তারপর শসা, লেবু আর দেব আদা কুচি। আর দিয়ে দেব পরিমাণ মতন মধু। এবার যে ফ্রিজে জলটা নিয়েছি সেটা অ্যাড করে দেবো এর মধ্যে। জলটাও দিয়ে দেবো। দিয়ে এটা 10 থেকে 15 মিনিট রেস্টে রাখবো। তারপরই রেডি হয়ে যাবে ডিটক্স ওয়াটার। এটা গরমের দিনে ভীষণ রিফ্রেশ লাগে খেলে। আর ওজন কমানোর জন্য ভীষণ ভালো একটা জল। আর প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এটা রেস্টে রাখবো। এই যে এখানে ডিটক্স ওয়াটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আপনারা এতে চিয়া সিডও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো চিয়া সিড ব্যবহার করিনি। এখানে ডিটক্স ওয়াটারটা ঠিক দেখতে এরকম হবে। আর ডিটক্স ওয়াটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি ছাদে ভিডিও বানাতে গেছিলাম, ঠিক আমার অবস্থা এরকম হয়ে গেছে। এত রোদ ছাদে। আমি এসে এসিটা চালিয়ে একটা ঠান্ডা জল নিয়ে বসে পড়েছি। ফুল ব্লগটা প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর শর্ট ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি আমার চ্যানেলে, সেগুলোও দেখো। এটা হচ্ছে আমার পুরো ফাইনাল লুকটা ছিল। আর বিছানাটার এরকম অবস্থা, মানে কি পরবো না ভেবে সমস্ত কিছু বার করেছি, তারপরে একটা ফাইনাল করে পড়েছি। এগুলো এখন গোছাতে হবে, তারপর স্নান টান করতে হবে, আরও অনেক কাজ আছে।